প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ 12 জুলাই 2026। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা যা পাওয়া যাচ্ছে, নদী বন্দর সমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা দেশ জুড়ে। এবং গুরুত্বপূর্ণ আরও একটি সতর্ক বার্তা, যে আরও একটি নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে, যা কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হয়ে সরাসরি চট্টগ্রাম উপকূলে আঘাত করতে পারে। এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর থাকলে কমেন্টের রিপ্লাই দেওয়া হবে, এবং আপনি নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পাওয়ার জন্য। প্রিয় দর্শক, আজ 12 জুলাই সকাল 9টা থেকে 12টা পর্যন্ত, দুপুর পর্যন্ত বলা যেতে পারে, নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। কারণ রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বজ্র বৃষ্টি সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারী বর্ষণের একটা সতর্কবার্তা পাওয়া যাচ্ছে। অতি ভারী বর্ষণ হতে পারে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই। জলবদ্ধতা তৈরি হতে পারে অনেক জায়গাতেই, তাই সকলেই আগাম সতর্ক থাকুন। এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতিতে যা জানানো হয়েছে, সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি, চট্টগ্রাম, কক্সবাজার এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর সতর্কতার সংকেত আজ সকালেই নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে মাছ ধরার নৌকা ট্রলার সমূহকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে। আবহাওয়ার এই মুহূর্তের পরিস্থিতি যা দেখা যাচ্ছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর প্রবলভাবে সক্রিয় দেখা যাচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ 12 জুলাই সকাল থেকে সারাদিনে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। বজ্র বৃষ্টি হতে পারে বেশিরভাগ জায়গাতেই এবং অতি ভারী বর্ষণ হতে পারে। আগামীকাল 13 জুলাই একই রকম পরিস্থিতি। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট সমস্ত বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী, কোনো কোনো জায়গায় অতি ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী 14 তারিখেও একই রকম পরিস্থিতি, মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গাতেই থাকছে। 15 তারিখেও একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে, ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল। তবে 15 তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা একটু কম থাকবে। 16 তারিখেও দেখা যাচ্ছে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গাতেই দেখা যাচ্ছে। তবে বৃষ্টিপাতের প্রবণতা 15 ও 16 তারিখে কিছুটা কম থাকবে, তবে তারপরে আবার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব। আবারও একটি নিম্নচাপ আসতে চলছে। ECMWF এবং আইকন মডেল থেকে এমনই দেখা যাচ্ছে যে আগামী 14-15 তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ তৈরি হতে যাচ্ছে, যেই লঘুচাপটি পরবর্তীতে 16-17 তারিখের মধ্যে শক্তি বৃদ্ধি করে সরাসরি বাংলাদেশের উপকূলে এসে আঘাত করতে পারে, এবং এই ক্ষেত্রে কিন্তু আঘাতের পরিমাণ অনেক বেশি হবে এবং ঝোড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আপাতত এর গতিপথ যা দেখা যাচ্ছে, 15 তারিখে এটি উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে এবং 16 তারিখের পর থেকে এটি ধীরে ধীরে গতিপথ পরিবর্তন করে চট্টগ্রাম উপকূল ও বরিশাল উপকূলের দিকে অগ্রসর হবে। 17 তারিখে বরিশাল উপকূলের স্থলভাগে আঘাত করতে পারে। চট্টগ্রাম উপকূল ও বরিশাল উপকূল ও খুলনা উপকূলে মারাত্মক প্রভাব বিস্তার করবে, এবং পরবর্তীতে 18-19 তারিখের দিকে দেখা যাচ্ছে এটি বরিশাল বিভাগ হয়ে খুলনা বিভাগের ওপর দিয়ে যশোরের কাছ দিয়ে এটি পশ্চিমবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গে গিয়ে প্রবেশ করবে। এর প্রভাবে প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব আজ সারাদিনের আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকবে। আজ 12 জুলাই ভোরের মধ্যে ত্রিপুরার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও সিলেট বিভাগের সুনামগঞ্জ সহ সুনামগঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, ছাতকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, জাকিগঞ্জের আশেপাশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়া বারলেখা, সিলেট, জগন্নাথপুর, জয়ন্তিয়াপুরের আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে থাকবে। ঢাকা বিভাগে আজ ভোরের মধ্যে ঢাকা সহ
গাজীপুর, কালিকয়ের, এদিকে মানিকগঞ্জ, নগরপুর, টাঙ্গাইল, দোহারের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া যশোর, নড়াইল, নোয়াপাড়া, এদিকে চুকনাগর, খুলনা, কালিয়া এবং গোপালগঞ্জের আশেপাশে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগের মিরসরাই, এদিকে ফটিকছড়ি, হাটহাজারী, মানিকছড়ি, খাগড়াছড়ি, দীঘিনালার আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাত। নোয়াখালী, ফেনী, চৌমোহনীর আশেপাশেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগে বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ ভোরের মধ্যে দেখা যাচ্ছে। দিনাজপুর, রংপুর সহ এদিকে সৈয়দপুর, পীরগঞ্জের আশেপাশে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী সময়ে সকাল 9টার মধ্যে সিলেট বিভাগে বৃষ্টিপাত চলতে থাকবে এবং রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকাতে মাঝারি ধরনের বজ্রবৃষ্টির সম্ভাবনা। সিংড়া, শাহজাদপুর, ছাতমোহর, এদিকে সিরাজগঞ্জ, কাজীপুর, নন্দীগ্রাম, নওগাঁও, এদিকে মহাদেবপুর, বগুড়া, শিবগঞ্জ, এই কয়েকটি জায়গায়। এদিকে রংপুর বিভাগের দুর্গাপুর, পীরগঞ্জের আশেপাশে মাঝারি ধরনের বজ্রবৃষ্টির সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগেও দেখা যাচ্ছে আজ সকাল 9টার মধ্যে এদিকে সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ, উরিরচর, মিরসরাই, ফটিকছড়ি, রাঙামাটি, মানিকছড়ি, রামগড়, এদিকে খাগড়াছড়ি, দীঘিনালা, সাজেক এবং এদিকে ফেনী, চৌমনি, নোয়াখালী, এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। 8টা থেকে সকাল থেকে দুপুরের মধ্যে চট্টগ্রাম বিভাগের দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ির আশেপাশে, এদিকে লাঙ্গাডুর আশেপাশে, রাঙামাটি, ফটিকছড়ি, মিরসরাই এবং এদিকে সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ, রামগতি, নোয়াখালী, লক্ষ্মীপুর, মনোহরগঞ্জ, নারায়ণপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, নারায়ণগঞ্জ, নাড়িয়া, শিবচর, মাদারীপুর, এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগের সিলেট সহ সুনামগঞ্জ এবং এদিকে ছাতক, জয়ন্তিয়াপুরের আশেপাশে, কানাইঘাট, এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। ঢাকার আশেপাশে, ঢাকা ও ঢাকার আশেপাশে বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। গাজীপুর, এদিকে মানিকগঞ্জ, কিশোরগঞ্জের আশেপাশেও ভারী বৃষ্টির সম্ভাবনা। রাজশাহী বিভাগের রাজশাহী সহ নাচল, পরশার আশেপাশে বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তীতে দিনের মধ্যভাগে দুপুরের দিকে সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ, উরিরচর, আলাহি, এদিকে কবিরহাট, নোয়াখালী, উত্তর হাজিপুর, দাগনভূঞা, এদিকে সুজাপুর, এছাড়াও এদিকটা রামগতি, তাজমুদ্দিন, এদিকে লালমোহন, মনপুরা, হাতিয়া, এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে এছাড়াও দুপুরের দিকে মংলা, বরগুনার আশেপাশেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও দেশের বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে অনেক জায়গাতেই। পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যে দেশের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। চট্টগ্রামের উত্তর দিকে খাগড়াছড়ি, লাঙ্গাডু, সাজেকের আশেপাশে, এদিকে রাঙামাটি, এছাড়াও এদিকে বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা এবং এদিকটায় পাবনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, নওগাঁও, এদিকটায় দিনাজপুর, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, পঞ্চগড়। এছাড়াও সিলেট বিভাগের মৌলভীবাজার সহ মৌলভীবাজারের আশেপাশে হবিগঞ্জ, নবীগঞ্জ, আজমিরগঞ্জ, এছাড়াও এদিকে সিলেট, জাকিগঞ্জ, কলমাকন্দ, নেত্রকোনা, মোহনগঞ্জ, ফুলপুর, ময়মনসিংহ, এই সমস্ত অঞ্চলে, শিবগঞ্জ, শ্রীবর্দী, ফুলছড়ি, সারিয়াকান্দি, সরিষাবাড়ি এবং এদিকে শাহজাদপুর, নগরপুর, এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে। বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দেখা যাচ্ছে রাত 8টার মধ্যে এদিকে ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকায় ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সুনামগঞ্জ, দিরাই, সিলেট, বারলেখা, মৌলভীবাজার, এছাড়া রাজশাহী বিভাগেরও বিস্তীর্ণ এলাকা এবং রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পীরগঞ্জ, হরিপুর, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, এদিকটায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কোচবিহার, জলপাইগুড়ি এবং লালমনিরহাট, কুড়িগ্রাম, ভুরুঙ্গামারী, নাগেশ্বরী, সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আজ বিকেল থেকে রাত 8টা-9টার মধ্যে। রাত 8টা-9টা থেকে মধ্যরাত পর্যন্ত সময়কালের মধ্যে ময়মনসিংহ, সিলেট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা। ছাতক, সুনামগঞ্জ, এদিকে জগন্নাথপুর, সিলেট, জয়ন্তিয়াপুর, নেত্রকোনা, কেন্দুয়া,
মোহনগঞ্জ, ফুলপুর, নাকলা, শ্রীবর্দী এবং এদিকে রাজীবপুর, চিলমারি, রংপুর, কালীগঞ্জ, এছাড়াও লালমনিরহাট, কুড়িগ্রাম, ভুরুঙ্গামারী, নীলফামারী, বীরগঞ্জ, দিনাজপুর, পীরগঞ্জ, এদিকে পঞ্চগড় এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতের মধ্যে। পরবর্তী সময়ে আগামীকাল ভোরের মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা থাকবে এবং বৃষ্টিপাতের তীব্রতা আগামীকাল আরও বৃদ্ধি পাবে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে। এদিকে হিমালয় পার্বত্য অঞ্চলের আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের এবং সিকিমের পার্বত্য অঞ্চলে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং পরবর্তী সময়ে রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল। 14 তারিখেও বৃষ্টির তীব্রতা মারাত্মক থাকবে, কিছু কিছু অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো বৃষ্টিপাতের যে পরিস্থিতি আগামী 72 ঘন্টা 12, 13 এবং 14 তারিখ পর্যন্ত তীব্রতা মারাত্মক থাকবে। 15, 16 তারিখে একটু কম থাকবে। যেহেতু আরও একটি নিম্নচাপ দেশের দিকে ধেয়ে আসছে, তাই বৃষ্টিপাতের তীব্রতা পরবর্তী সময়ে আবারও নতুন করে বৃদ্ধি পাবে। 17, 18 তারিখের পর থেকে বৃষ্টিপাতের তীব্রতা নতুন করে আবারও বৃদ্ধি পেতে পারে। তো প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। প্রতিদিন নিয়মিত খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। অনেক ধন্যবাদ।